আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার 1 বস্তুর একমাত্রিক গতি, এটা পার্ট 13। এর আগে আমি 12টা ক্লাস নিয়ে আলোচনা করছি, যারা দেখেন না অবশ্যই দেখে নেবেন। এখন যেটা আলোচনা করব তা 2011 সালে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ। একটি নির্দিষ্ট বিন্দুগামী মানে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে এবং একটি রেখা বরাবর চলমান, একটা রেখা এবং একটি নির্দিষ্ট বিন্দুগামী কোনো বস্তু নির্দিষ্ট বিন্দুতে দূরত্ব হয়েছে x দূরত্বে একটা মান দেওয়া আছে, x দূরত্বে একটা মান দেওয়া আছে। এটি a দূরত্বে স্থির অবস্থায় যাত্রা শুরু করলে প্রমাণ করেছে। এটা কি a দূরত্বে কি করব, স্থির অবস্থায় যাত্রা শুরু করলে তার প্রমাণ করতে হবে যে a দূরত্বে দোলনকাল সৃষ্টি করে, এটা a দূরত্বে দোলনকাল সৃষ্টি করে এতটুক, এবং এর দোলনকাল হচ্ছে কত, এটা। এই একটা প্রশ্ন আর একটা দুইটার প্রশ্ন, এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে। এখন যদি আমরা যে বর্ণনা বলছি যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখেন কেমন হয়। দড়ি কোণাটি এ বিন্দুতে, যে এ একটা বিন্দু, এ বিন্দুতে স্থির অবস্থায় এখানে আছে স্থির, এই জায়গার আমাদের আমার কি স্থির আছে, স্থির অবস্থায় যাত্রা করে টি সময়কালে, মানে যেহেতু যাত্রা করবে একটা সময় লাগবে, তাহলে টি সময়কালে পি বিন্দুতে কি করবে, একটা বি বেগে কি পৌঁছে, বি বেগে পৌঁছাবে, যেখানে ও একটা ছিল কি আমাদের কেন্দ্রবিন্দু, মানে কেন্দ্রের দিকে আসতেছে। তাহলে ও এই যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে কত আমাদের, ও এ সমান এ, এবং এখানে তো আমাদের পৌঁছাইছিল, তাহলে এখান কেন্দ্র থেকে এ পর্যন্ত দূরত্ব রয়েছে কত আমাদের এক্স। তাহলে আমাদের গতির সমীকরণটা কি হবে, তাহলে আমাদের গতির সমীকরণটা হবে যে সবগুলো মান ছিল কি, তো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইজিক্যাল টু, এখানে যে মানটা দেওয়া আছে এটা, যে এখানে এই মানটা দেওয়া আছে এটা, এটা আর মাইনাস হচ্ছে কেন, কারণ স্থির অবস্থা থেকে কেন্দ্রের দিকে আসছে, মানে উল্টা দিকে আসছে, এই জন্য কি আমরা মাইনাস চিহ্ন দিছি। এখন এটা আমরা ব্যাগের মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা কি করব, সবগুলোর মধ্যে একই কাজ করছি, কিন্তু আমরা উভয়পক্ষে 2 ইন্টু ডি এক্স বাই ডিটি, 2 ইন্টু ডি এক্স বাই ডিটি দ্বারা কি করছি, আমরা উভয়পক্ষে কি করছি, গুণ করছি, তাহলে কি মানা কোনো পরিবর্তন হয় না। এখন এতটুকু যে কথা আমাদেরকে এতটুকু একই কথা, কী হবে, এটার যে অন্তর্গ্রহণ করি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ছে এক্স, তাহলে কি 2টা সামনে আসছে যে ডি এক্স বাই ডিটি, আর এটা তো টি এর সাপেক্ষে করতেছি, কিন্তু এটা তো টি রয়েছে কিন্তু ডি এক্স বাই ডিটি, এটা আবার অন্তর্গ্রহণ করলে কী হবে, ডি স্কোয়ার এক্স বাই কত ডিটি স্কোয়ার হয় ইজিক্যাল টু, আমরা এটার একটু আমরা এইটারে আমরা কী করছি ই আকারে লিখছি, কীভাবে, এটা যে কথা এটা আমাদের কি একই কথা। কীভাবে করা হয়েছে এই ব্যাখ্যাটা আমি এখানে দিয়ে রাখছি। আমরা কি বলছিলাম, এটারে প্রথমে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে যে মানটা পাবো এটা যদি আবার ডি বাই ডিটি পড়ি, তাহলে আমরা কি এ পূর্বে অবস্থা মানটা কি পাবো, তাহলে আমরা কি করতে এটা সমান এটা কি করতে লিখতে পারবো, আর এটা তো আমি এটা লিখছি। তাহলে দেখেন আমাদের ডি এক্স ডিটি আসছিল, এটা আমরা আলাদা রেখে দিলাম, আর এদিকে আছে কত আমাদের -2 এর সাথে এ মানটা গুণাকার আছে, -2 এ মানটা গুণাকার আছে, এটা এক্স স্কোয়ার আছিল আমরা উপরে তুলে নিয়েছি, হয়ে গেছে তো -2 এসে, তো মাইনাসে মাইনাসে প্লাস 2 এর সাথে কি এ মানটা গুণাকার আছে, তো 2 ইন্টু ল্যামডা এক্স টু দি 3 আসছিল উপরে নিয়ে গেছি তো -3 এসে। আমরা কি বলছিলাম, ডি এক্স আর ডি এক্স বাই ডিটিটা সারা কী করবো আমরা ইন্টিগ্রেশন করবো, ডি এক্স বাই কত ডিটিটা সারা ইন্টিগ্রেশন করবো, তাহলে এখানে -2 মিউটা হচ্ছে ধ্রুবক, আর এখানে কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পালাই ইন্টিগ্রেশন করতেছি আমরা, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস কত 1 বাই হচ্ছে এন প্লাস 1 প্লাস এখানে 2 ল্যামডা হচ্ছে ধ্রুবক, তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমার কি এক্স টু দি পাওয়ার এন হচ্ছে কত -3 এন প্লাস 1 বাই কত এন প্লাস 1, তো এখানে এই যে -2 প্লাস 1 -1 মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাচ্ছে 2 মিউ, আর এটা দেখতেছে বিগ করলে এক্স টু দি পাওয়ার -1 এক্স টু দি পাওয়ার -1 -1 যদি এক্সটা যদি নিচে যায় তাহলে কি হয়ে যায় 1/x হয়ে যায়। তারপর আমাদের এখানে দেখতেছে তো -2 মানে ক্যালকুলেশন হলো -2 2 আর এই 2 কাটা, আর প্লাসে মাইনাসে মাইনাস ল্যামডা তো আছে, আর এখানে দেখছো এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার -2 এক্স টু দি পাওয়ার -2 জায়গায় তো 1/x স্কোয়ার কি আমাদের একই কথা। এখন আমরা এটা পাইছি এই মানটা যদি আমরা অন্তরীকরণ করি, দেন আমি অন্তরীকরণটা দেখেছি, তাহলে আমরা কি এই আগের মানটা কি যে আগের মানটা আমরা কি করব পিরে পাবো, এন্ড দেন এটার সাথে ডি বাই ডিটি আছে, এটার সাথে কি আমাদের ডি বাই ডিটি আছে, যে 2 মিউ তো ধ্রুবক রাখলাম, পাওয়ার কি সামনে আসে -1টা সামনে আসে যে -1, আর পাওয়ার কি এক রকম এখানে এক্স টু দি পাওয়ার -2 হয়েছে,
আর এখানে হচ্ছে ল্যামডাটা তো ধ্রুবক রেখে দিলাম, -2টা সামনে আসবো, তাহলে -2 আর মাইনাস মাইনাস হচ্ছে +2 হয়ে গেছে। আর পাওয়ার 1 করে কমলে কত x টু দি পাওয়ার কত -3 হয়। তো দেখেন আর এখানে দেখেন এর সাথে এটা তো x না, এটা হচ্ছে কত আমাকে t এর সাপেক্ষে কত, এটা তো t না হচ্ছে x, তাহলে x এর করলে আবার কি হয় dx/dt, আর এখানে কি x এর করলে আবার কি হয় dx/dt, এজন্য আমরা x সাথে কমন নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমাদের ফুল আমাদের কি -2 আমার কমন আছে, -2 আর এখানে থাকছে কত dx/dt, আর এখানে থাকছে কত আমার μ/x টু দি পাওয়ার -2 থেকে তো x² একই কথা, 1/x² এর একই কথা। আর এখানে আমরা 2টা তো কমন নিয়েছি, আর আছে কত ল্যামডা, আর x টু দি পাওয়ার -3 যে কথা x³ একই কথা। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের এই মানটাই, তার মানে কি একবার ইন্টিগ্রেশন করছি এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পুরো মানটা পাইতেছি, তাহলে আমরা এটা এখানে কি করছি লিখছি। মোট 11টা ক্লাসে গিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমাদের ইন্টিগ্রেশন করলে এদিকেও আমরা ইন্টিগ্রেশন করলাম, এদিকেও আমরা ইন্টিগ্রেশন করলাম, তাহলে ইন্টিগ্রেশন আর অন্তরে কাটা যায়, ইন্টিগ্রেশন অন্তরে কাটা যায়, তাহলে থাকতেছে কত এই মানটা, আর এখানে এই মানটা থাকতেছে। আর সমাকলন ধ্রুবক হচ্ছে কত c। আমরা কি জানি এখানে c রাখা যাবে না, ধ্রুবক রাখা যাবে না, c এর একটা মান বাই করতে হবে। তাহলে সমান দেন a1 সমান মানে স্থির অবস্থায় যখন ছিল এটা তো a, তাহলে দূরত্ব যখন x হয়, অথবা এটা এখানে দেখেন x সমান যে x সমান a বিন্দুতে ব্যাগটা কি হয় মানে স্থির অবস্থায় a বিন্দু এখানে তো স্থির ছিল, স্থির অবস্থায় কি হয় 0 হয়, তাহলে ব্যাগটা কত হয়ে যায় 0 হয়ে যায়। এই জন্য লিখছি কত আমরা dx/ কত dt কত 0, মানে x সমান a বিন্দুতে যে x সমান যে a বিন্দুতে শুরু অবস্থায় স্থির যেহেতু ছিল ব্যাগটা হচ্ছে কত আমাদের 0। অথবা আপনারা x সমান a যে আবার x সমান a, এটা যদি আপনারা সবগুলো মধ্যে সেম প্রসেস, এটা যদি আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমার কি হয় dx/dt, এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের জন্য কত 0, সব অঙ্ক একই রকম। এখন যে মানগুলো পাইছে এটা 1 নং সমীকরণে বসাবো, তাহলে 1 নং সমীকরণ এখানে ছিল dx/dt, dx/dt মান পাইছি কত আমরা 0 0 স্কয়ার এত, এটা তো আছে। আর এই যে এখানে ছিল x এর জায়গায় কত লিখছে a, এটা ছিল x², আমরা x² জায়গায় লিখছি কত আমরা a²। এখান থেকে আমরা c এর মানটা যদি বের করি তাহলে এই মানটা মাইনাস হলে প্লাস হয়ে যাব, আর এটা কি হয়েছে প্লাস আছে মাইনাস হয়েছে, কারণ এই দিক দিয়ে আনলে কি মাইনাস হয়ে গেছে, মাইনাস দ্বারা কি হচ্ছে আবার এই পুরোটা গুণ করছি, তাহলে আমরা এই মানটা পাবো। এখন c এর মান 1 নং এ বসাবো, c এর মান 1 নং, এই যে 1 নং সমীকরণ ছিল এটা, এই জায়গার আমাদের ছিল c, এই জায়গার মধ্যে কত ছিল c 1 নং সমীকরণ, আর c এর জায়গায় আমরা কি করছি এই মানটা আমরা কি করছি বসাইছি। এখন আমরা এদিকেও আছে আমাদের 2μ, এদিকেও আছে 2μ, আমরা যদি 2μ কমন নিই তাহলে কত ইন দ্য 1/x, আর এখানে আছে মাইনাস কত 1/a, আর এখান থেকে যদি আমরা মাইনাস ল্যামডাটা কমন নিই তাহলে এখানে থাকে 1/x², আর এখানে থাকে কত আমাদের -a²। 2μ এটা যা আছে তাই লিখছি মাইনাসে, এনে যদি 1/x যে 1/x² মাইনাস 1/a² মানে এটা যে কত এটা কি করতে, তাহলে আমরা কি করি a² মানে b² সূত্র করছি, আমরা কি লিখতে পারি a + b * a - b, a বলতে হচ্ছে 1/x, b বলতে হচ্ছে কত 1/a, আমরা কি a² - b² কি সূত্র বলছি। এখন দেখো পুরো রাতে কিন্তু 1/x - 1/a কমন যাচ্ছে, তাহলে 1/x - 1/a কমন নিছি, এখানে থাকতেছে কত আমাদের 2μ থাকতেছে মাইনাস, আর এখানে থাকতেছে কত আমাদের এটা তো কমন নিয়ে নিছি, তাহলে মাইনাস ল্যামডা ইনটু a মানটা আমাদের থাকতেছে, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা জানি একটি পূর্ণ দোলনের শেষ প্রান্ত দ্বয়ের বেগ 0, মানে যখন একটা পূর্ণ দোলনের যখন সর্বশেষ প্রান্তে যাব তখন কি বেগটা কি হয় 0 হয়। পূর্ণ দোলনের মধ্যবর্তী নির্ণয়ের জন্য dx/dt, এই দেখেন dx/dt মানে কি বেগটা কি হয় 0 হয়ে যায়, তাহলে সর্বশেষ প্রান্তে গিয়ে বেগটা 0 হয়, তার মানে কি dx/dt হচ্ছে কত আমাদের বেগ 0, তাহলে 0² ইজিক্যাল টু এটা মান পাইছি কত আমরা এই যে এই মানটা পাইছি। এখন এই অংশটা সমান 0, আবার কি এই অংশটা সমান কি আমরা কি জানি 0, তাহলে 1/x ইজিক্যাল টু কত 1/a, এখান থেকে x সমান কত লিখতে পারি আমরা x সমান a, আর এখানে হচ্ছে আপনাদের এটা সমান কত আমাদের 0, এটা সমান কত আমাদের 0, এটা আমরা পরে পৃষ্ঠায় দেখেন আগের লাইনটা আমি তুলছি এখানে।
দেন যেহেতু আমাদের এখানে এক্স এর মান বের করতে হবে, যেহেতু আমাদের প্রমাণের মধ্যে এক্স এর মান আছে, এক্স এর মান বের করতে হবে, এজন্য আমরা এটা রাখলাম, এটা সমান এই দিক দিয়ে নিয়ে আসলাম, আর টু মিউ। আচ্ছা বুঝছি, মাইনাস এটা তো আসছিল, আর এটা যদি এই দিক দিয়ে নিয়ে আসি তাহলে এটা হয়ে যায় কত, প্লাস হয়ে যায়, এটা হয়ে যায় প্লাস, আর এটা হয়ে যায় কত আমাদের মাইনাস। এখন যদি আমরা উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই মানটা হয়ে যাবে কত, প্লাস, এর দ্বারা কি প্লাস হয়ে যাবে, আর এখানে আসলে প্লাস, এটা হয়ে যাবে কত, মাইনাস। আমরা উভয় পক্ষে কী করছি, মাইনাস দ্বারা কী করছি, আমরা গুণ করছি। তাহলে ল্যামডা বাই এক্স, এখানে এ লসা গুণেছি, তাহলে টু এ মিউ হবে, মাইনাস কত, এ একার আগে ল্যামডা থাকবে। এখন আমরা কী করছি, আর এর মাধ্যমে এই ল্যামডাটা এ দিয়ে গুণ করেছি, তাহলে আমার কী হয়েছে, ওয়ান বাই এক্স থাকবো, আর এখানে কত, এ ল্যামডা, আর উপরে যা ছিল তাই। এখন যদি আমরা উল্টা দেই, এক্সটা নিচে গিয়ে উপরে আর ওয়ানটা নিচে আসছি, তাহলে এই দিক দিয়ে কি উল্টা দেবো, এটা চলে গেছে উপরে, আর এটা আসছে নিচে। এটা আমাদের প্রমাণে কিন্তু এটা একটা কিন্তু আমাদের কি প্রমাণ, আর যে প্রমাণটা পাইছি এটা আমরা ধরে নিছি কত, ডি আমরা ধরে নিছি। দেখেন এই যে একটা প্রমাণ কিন্তু আমরা পাইছি, যে এটা। আচ্ছা, এই প্রমাণটা আমরা কি এখানে পাইছি, আর এটা নিয়েছি ধরে। তাহলে সুতরাং বস্তুটি এক সমান এ, এক সমান এ, যে এক সমান এ, এক সমান এ, অর্থাৎ এটাতে এক সমান এ ধরে পাইছিলাম, এই যে এটাই, অর্থাৎ এক সমান এ, এক সমান যে এটা ইকুয়াল টু ডি, এর মধ্যে কি দূরণ সৃষ্টি করব। আর এই যেহেতু আমাদের পরের পৃষ্ঠা এখানে লাগবে, এই মানটাও আছে, এটা আমরা হিসাবে সুবিধার্থে ছোটো করে ডি ধরে নিব। এখন হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, এক নং হতে পাই, এটা আমাদের এক নং সমীকরণ, আগের পৃষ্ঠার মধ্যে আমাদের এটা কি হতো, আমাদের এক নং সমীকরণ। এখন আমি এখানে আমরা যদি টু কমন নেই, টু কমন নিছি, তাই দেখি মিউ, আর এখানে তো টু নাই, তাহলে আর কি টুটা কি একদিকে ভাগ আকার হয়ে যাব, এই কাজটাই করছি এখানে টু, আর এখান থেকে এ এক্স লস আগুন নিছি, তাহলে এখানে এক্স এক্স কার আগে থাকবো এ মাইনাস এ কার আগে এখানে থাকবো কত, এক্স। এখন আমি এই দুইটা থেকে আমরা উভয় পক্ষে থেকে আমরা কি করছি, ল্যামডা বাই টু কমন নিছি, ল্যামডা বাই টু কমন নিছি, এদিকে যদি ল্যামডা বাই টু কমন নেই তাহলে থাকতেছে কোথায় এটা, আর এখান থেকে যদি দেখেন এই টু আর এই টু মনে করে কেটে দিলাম, এই ল্যামডা উপরে নিচে আর এই ল্যামডা কেটে দিলাম, আমাকে এই মানে দেখতেছে থেকে মানে কোনো পরিবর্তন হইতেছে না। আপনাদের এগুলো বারবার করতে হবে, তাহলে মনে থাকবে। তারপর আমাদের আছে টু ইন্টু এ মাইনাস এক্স এত, এখন টু মিউ বাই ল্যামডা, আর এখানে আছে প্লাস এ মাইনাস এ ওয়ান বাই, এটা একসাথে করলাম, আর প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান বাই এক্স, আর এদিক দিয়ে আছে তো ল্যামডা বাই টু, এটা আমরা আলাদা করে রাখলাম। টু ইন্টু এ মাইনাস এক্স এত, আর এখান থেকে আমাদের এ ল্যামডা লস হয়ে আছে, এ ল্যামডা কি করছে আমরা লস আগুন নিচ্ছি, ল্যামডা ল্যামডা কাটা গেলে থাকছে এ, এর সাথে টু মিউ গুণ করলে কত, টু এ মিউ হয়, এ এ কাটা থাকতেছে কত আমাদের, ওয়ানের সাথে ল্যামডা থাকতেছে আমাদের মাইনাস ওয়ান বাই এক্স এত। আগের লাইনটা তুলে নিছি আমরা। এখন দেখেন এই টু আর এই টু কাটা থাকতেছে কত, ল্যামডা, সবটা তো গুণাকার আছে, এই ল্যামডা আমরা এই দিক দিয়ে লিখছি ল্যামডা, আর এখানে লিখছি এ মাইনাস এক্স, আর নিচে আছে কত, এক্স। আর আমাদের ডি দূরে নিয়েছিলাম কত, ডি যখন ধরছিলাম এ মানটা ছিল উপরে, আর এ মানটা ছিল তো নিচে, যদি বিপরীত তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই ডি, কারণ আমরা যখন ডি ধরছিলাম তখন ছিল এটা উপরে, আর এটা ছিল কত, নিচে। আগে যে এক নম্বর যখন সমাধানটা লাস্টে পাইছিলাম, তাহলে আমরা যেহেতু উল্টা আছে, তাহলে আমরা উল্টা হবে লিখবো ওয়ান বাই ডি মাইনাস ওয়ান বাই এক্স, মানে ডি সমান ছিল এ এত টু এ মিউ বাই কত, এটা ডি সমান এটা, যেহেতু বিপরীত আছে তাহলে ওয়ান বাই ডি সমান কত হবে, ওয়ান বাই ডি সমান কত, এটা যাবে উপরে আর এটা যাবে কত, নিচে এটাই। আর এখানে তো আচ্ছা ডি এক্স বাই ডিটি স্কোয়ার, মানে ল্যামডা তিনটা গুণ করেছি, এই টু আর টু কাটা এত, এটা তো আছে। এখান থেকে আমার এক্স ডিটা কি লস হয়ে আছে, যে এক্স ডি লস হয়ে নিছি,
ডি এটা কাটা যায় শুধু থাকবো তো এক্স, এক্স থেকে কত এক্স মাইনাস এক্স এক্স কাটা যায় ডি থাকবো, ডি এক দ্বিগুণ করলে কত হবে ডি হবে। এখন যদি আমাদের ডি এক্স বাই ডিটি বের করি তাহলে দেখি কী হবে রুট ওভার প্লাস মাইনাস সবটা করে আমাদের কি রুট হয়েছে ডি এক্স বাই ডি টু। যেহেতু আমাদের যে ইয়া দিয়ে স্থির অবস্থা ছিল এটা কেন্দ্রের দিকে আসছিল, যেহেতু কেন্দ্রের দিকে আসছিল এই জন্য আমরা কি শুধু মাইনাসটা নিব, প্লাসটা আমরা কি করব নিব না। আচ্ছা তো ল্যামডা বাই রুট ওভার ল্যামডা বাই এ ডি আর উপরে আছে কত এ মাইনাস এক্স এক্স মাইনাস ডি রুট আছে, আর নিচে আছে কত এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার রুট আছে, আর রুট স্কোয়ার কাটাতে শুধু থাকবে কত আমাদের এক্সটা কি থাকবে। এখন যদি আমরা এখান থেকে এক্সটা এদিক দিয়ে গুণ করে দিলাম এক্স ডি এক্স হয়েছে, আর এই মানটা এদিক দিয়ে নিয়ে আসলাম আর আর এই গুণের মাধ্যমে, আর এদিকে আছে কত আমাদের এই অংশটা আছে, আর ডিটিটা এদিক দিয়ে আর গুণ করে আমরা কি করছি নিয়ে নিলাম মানে আর গুণন। এখন আমাদের যখন সময় এক সমান এ বিন্দুতে, যখন আমাদের স্থির অবস্থা ছিল এক সমান এ বিন্দুতে তখন সময়টা কত ছিল আমাদের 0, আর যখন আমাদের সময়টা যখন পরিবর্তন হয়েছে মানে সময়টা যখন হয়েছে টি সমান টি হয়েছে তখন কি আমরা এক সমান কত পাইছিলাম ডি পাইছিলাম না, যে মানটা ধরে নিয়েছিলাম এটা। তাহলে আমরা এই সমীকরণ এই সমাকলনের মধ্যে আমরা কি করবো ইন্টিগ্রেশন করবো। তাহলে আমরা দিলাম কত এ থেকে কত পর্যন্ত আমাদের এ থেকে ডি পর্যন্ত, যে এ থেকে ডি পর্যন্ত এটা, আর জিরো থেকে সময় রয়েছে কত টি, যে 0 থেকে টি পর্যন্ত এই সীমার মধ্যে আমরা কি করব সমাকলন করব। এখন আমরা আগে এটা একটা কাজ করে নিব, মান বের করে নিব এ মাইনাস এক্স এক্স মাইনাস ডি, দেন এটা গুণ করছি মাইনাস এক্স দিয়ে গুণ করছি, এখানে শুধু জাস্ট নর্মাল গুণ করছি। এখন আমরা কি করব এক্স কমন নিব কোনটাতে, এটা আর এটাতে আমরা কি করছি এক্স কমন নিচ্ছি, দেখা যাচ্ছে কত এ আর এখানে আছে কত ডি, আর এখানে আছে কত মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত এ ডি আছে। এখন একটু সাজায় লাগবো মানে এ মাইনাস বি হোল সূত্র প্রয়োগ করে দেন, আমি যদি মাইনাসটা কমন দেন প্লাস এ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস এ টু আর এ টু কাটা দেয়া তাহলে এক্স ইন্টু এ প্লাস ডি দেন এক্স ইন্টু এ প্লাস ডি, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে কিছু। আর আমি কি করছি এই অংশটা কি বেশি লিখছি, আবার এই দিকে কি মাইনাস করে দিচ্ছি, মানে প্লাস মাইনাস কাটা গিয়ে কি 0 দেখতেছে, আর এই দিক দিয়ে আসছিল কত আমার, আর এই দিক দিয়ে বাড়তে আসলে কত মাইনাস এড, যে মাইনাস এড আমি এই দিক দিয়ে রেখে দিচ্ছি। এখন তো মাইনাস তো আছে, আর এতটুকু শুধু বলছে কত আমার এ মাইনাস বি হোল স্কোয়ার এতটুকু, তাহলে এ বলতেছে এক্স এ মাইনাস বি বলতেছে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, আর এই দিক দিয়ে আমার গেছে কত আমাদের যে মাইনাসে প্লাস এটা, আর এই দিক দিয়ে ব্র্যাকেটের বাইরে আছে কত মাইনাস এডি, যে মাইনাস এডি লিখছি। এখন এই লাইনটা আমি পরের পৃষ্ঠাতে তুলে নেব। এই লাইনটা আমি পরের পৃষ্ঠায় তুলে নিছি, এগুলো বারবার আপনাদের পড়তে হবে তাহলে পারবেন। এখন এই অংশ থেকে আমাদের কি 4 লস হয়ে আছে, 4 লস করে নিচ্ছি, তাহলে এখান থেকে কত এ প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস কত 4 লস 4, তাহলে 4 এ ডি। তারপরে আমাদের এদিকে আসলে কত এই মানটা, আমি এই মানটা এভাবে রাখছি আর কিছু করি নাই। এখানে দেন 4 তো আসলে আমি লিখছিলাম কত 2 স্কোয়ার, আর এর অন্য সিদ্ধান্ত হচ্ছে কত এ মাইনাস ডি হোল স্কোয়ার মাইনাস ডি হোল স্কোয়ার একসাথে লিখছি মানে 2 স্কোয়ার 4, আর এখানে এটার অন্য সিদ্ধান্ত হচ্ছে কত আমার এ মাইনাস ডি কত হোল স্কোয়ার মাইনাস এখানে যা আছে তাই রাখলাম আমি। এখন আমাদের মান বসাতে হবে, আমাদের 2 নং হতে পারে, এই 2 নং সমীকরণ কিন্তু এটা ছিল আমাদের 2 নং সমীকরণ ছিল কিন্তু এটা। এখন আমরা কি করবো এই ডি এক্সটারে কি করতে হবে আমাদের, আমরা কি করবো থিটার মাধ্যমে প্রকাশ করব, ডি এক্সটারে কি করবো আমরা থিটার মাধ্যমে আমরা কি করবো প্রকাশ করব। এখন আমরা এখান থেকে কি করবো দেন যে এই অংশটা যে এখানে যেটা আছে এটা সমান ধরে নেব কত আমরা, যে এই অংশটা যে এক্স মাইনাস এ প্লাস ডি বাই কত 2 এটা সমান ধরে নেব কত, যে এটা কি আসলো মাইনাসে আমরা কি ধরবো যে এ মাইনাস ডি বাই 2, এটা মাইনাস ছিল আমরা ধরবো প্লাস, এখানে ছিল প্লাস মাইনাস, আর এখানে ধরবো মানে মোট কথা হচ্ছে এ মাইনাস ডি বাই 2 cos এটা আমরা কি করবো এটা ধরে নিব। এটা হচ্ছে এটা ছিল মাইনাসে আমরা ধরলাম প্লাস, আর এখানে ছিল
প্লাস ডি মাইনাস ডি আমরা যেভাবে মনে হয় মোট কথা হচ্ছে আমরা এটা সমান যে ব্র্যাকেটটা সমান ধরে নেব কত এ মাইনাস ডি বাই টু কত কস টিটা আপনাদের মনে রাখতে হবে। এখন এটা যদি আমরা এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করতে লিখি এক্স এর করলে কত 1 এটা তো ধ্রুবক ধ্রুবক করলে হয় 0 আর এখানে এটা তো ধ্রুবক রেখে দিলাম কস থিটা করলে হয় কত মাইনাস কত কস থিটা করলে হয় মাইনাস কত সাইন থিটা সাইন কস থিটা করলে হয় মাইনাস কত সাইন থিটা আর এটা তো এক্স এর করলে এটা তো এক্স থিটা থিটা করলে কত হবে আবার ডি থিটা বাই কত dx হবে d থিটা বাই কত হবে dx হবে। এখন আর আর যদি গুণ করি dx এর সাথে অন করলে dx আর এই দিকে থাকতেছে মাইনাস কত a মাইনাস d বাই কত 2 sin থিটা d থিটা আমার থাকতেছে। যেহেতু আমরা এক্সট্রা থিটা আমাদের প্রকাশ করতে তাহলে আমাদের কি লিমিটটা চেঞ্জ করতে হবে। তাহলে এক্সট্রা কি করতেছি আমরা থিটা আমাদের প্রকাশ করতে যখন আমাদের a ছিল একবার a বসাবো আর কত d যখন আমাদের a ছিল এখানে যদি আমরা a বসাই x এর সাথে আমরা যদি a বসাই এ বসা এখান থেকে লস আগুন নিলে এখান থেকে যদি লস আগুন নেই লস আগুন নেওয়ার পরে এখান থেকে এই যে এখানেও থাকবো আমাদের কত এ মাইনাস ডি বাই 2 থাকবো। এখন এটা কারা গেলে থাকবো তো কস কস থিটা ইজ ইকুয়াল টু 1 আর এই দিক দিয়ে থিটা আনি তাহলে কি হবে কস কস মাইনাস 1 যে এরবো কস মাইনাস 1 এটা আর এটা মান হচ্ছে কত আমাদের 0 আর যখন আমরা ডি বসাবো এখানে যে এই লিমিটটা যখন আমরা ডি বসাবো এই জায়গার মধ্যে যদি আমরা ডি বসাই তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে হবে কত cos ইনভার্স 1 মাইনাস 1 পাবো আমরা যে ডি বসাই আপনারা লস করে ক্যালকুলেশন করবেন তাহলে আপনারা এই মানটা পাবেন। যদি এই মানটা পান আর cos ইনভার্স মাইনাস 1 এর মান হচ্ছে কত আমাদের পাই মান হচ্ছে কত আমাদের পাই তাহলে আমরা কি করব এ জাত পাইছি কত আমরা 0 আর ডি জাত পাইছি কত আমরা পাই পাইছি যে পাই আর এক সমান হচ্ছে কত আমাদের এক সমান এটা যদি এই দিক দিয়ে আসে তাহলে কি হবে মাইনাস আছে এদিকে হচ্ছে প্লাস এ প্লাস ডি বাই 2 প্লাস এ মাইনাস ডি বাই 2 ইনটু কত cos থিটা তাহলে আমরা এটাতে আমরা x এর মানটা বের করছি x সমান কত এটা যে x সমান এটা লিখছি আর ডি x সমান পাইছি কত মাইনাস ডি x সমান পাইছি কত এই মানটা ডি x সমান পাইছি কত আমরা এই মানটা পাইছি তো ডি x সমান হচ্ছে আমরা যে এই মানটা এখানে বসাইছি আর নিচে আসছিল রুট ওভার যে রুট দিলাম আর a মাইনাস x এর মান হচ্ছে কত এটা মান হচ্ছে কত এটা মান যদি এটা হয়ে যায় তাহলে দেখেন a মাইনাস d বাই 2 হোল স্কয়ার লিখছি মাইনাস x মাইনাস a প্লাস d বাই 2 x মাইনাস a প্লাস d বাই 2 এটা লেখার কথা কিন্তু এটা মান কত আছে আমার এটা দেওয়া আছে তাহলে এটা করে কি হোল স্কয়ার দেব এজন্য আমি লিখছি কত a মাইনাস d বাই 2 হোল স্কয়ার আর এদিকে কি cos আছে তাহলে কি cos স্কয়ার থিটা লিখছি। তারপর হচ্ছে আমাদের এদিকে ছিল মাইনাস এটা আর 0 থেকে t পর্যন্ত dt এটা ঠিক রাখলাম আমরা 0 থেকে ফাই এখানে তো এটা তো আছে a মাইনাস আর a মাইনাস আমরা কাটা দিয়েছি আর নিচে আছে রুট তো আছে a মাইনাস d বাই 2 হোল স্কয়ার আমরা কমন নিছি তাহলে থাকছে কত এখানে থাকছে 1 আর এখানে যদি এটা কমন তাহলে থাকে cos স্কয়ার থিটা আর এখানে আছে a মাইনাস d বাই 2 sin থিটা d থিটা আর ইন্টিগ্রেশন dt মানে t আর লোয়ার লিমিট 0 আপার লিমিট হচ্ছে t 0 থেকে ফাই এখন দেখেন রুট a আর স্কয়ার আগে থাকতেছে এইটা আর এটাকে মিলাইছে উপরে নিচে কাটা আর 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান লিখতে আমরা sin স্কয়ার থিটা রুট a স্কয়ারে কাটা গেলে শুধু থাকবে তো sin থিটা উপরে sin থিটা নিচে sin থিটা কাটা তাহলে আমাদের থাকতেছে শুধু এই যে এই মানটা আর থাকতেছে কত আমাদের d থিটা আমার কি থাকতেছে আর এখান থেকে আমরা যে লিমিট t মাইনাস 0 t মাইনাস কত 0 t এর সাথে এই মানটা গুণ করলে কত হবে আমরা এই মানটাই আমরা কি করব পাবো। এখন আমাদের এটার সাথে কি থিটা গুণ এটা তো ধ্রুবক রেখে দিলাম তো ইন্টিগ্রেশন d থিটা মানে হচ্ছে থিটা প্লাস এটা তো ধ্রুবক রেখে দিলাম তো cos থিটা ইন্টিগ্রেশন হচ্ছে কত আমার sin থিটা cos থিটা ইন্টিগ্রেশন কত sin থিটা আর লোয়ার লিমিট আছে 0 আপার লিমিট আছে কত পাই আর কারণ তো এটাই আছে আমাদের। এখন যদি আমরা পাই বসাই থিটা দাও যে পাই বসাইছি এখানে যদি পাই বসাই sin 180 ডিগ্রি মানে 0 মানে 0
আর এখান থেকে যদি থিটা মান যদি 0 বসায় তাহলে কি পুরা মানটা কি হইব 0 হয়ে যাবে। এটা আর সূত্রতে মাইনাস দিয়েছিলাম, 0 বসালে কি পুরাটাই 0 হয়ে যাবে। আর এখানে এটা আছে, এটা রাখলাম। টি ইজ ইকুয়াল টু, এই এখান থেকে যদি আমরা টি এর মান বের করি, টি এর মান বের করি তাহলে আমাদের কি এই অংশের নিচে এটা কি ভাগাকার হয়ে যাব। টি সমান মনে করি এদিক দিয়ে টি সমান এই অংশটার নিচে এদিকে কি ভাগ হয়ে যাবে, তখন আমরা কি হয়ে যাবো, এটা যদি আবার উল্টায় দেই তখন আমাদের কি এ ডি ডাস চলে যাবো উপরে, এটার নিচে আসবো। আর এদিকে কত আছিল আমাদের এ প্লাস ডি বাই 2 ইন্টু পাই, মানে এখান থেকে আমরা জাস্ট টি এর মান বাই করছি। তারপর এখানে আছে আমাদের পাই বাই 2, এই পাই বাই 2টা আমরা আলাদা রাখলাম, পাই বাই 2টা আমরা আলাদা রাখলাম। আর এখানে আছে কত এ বাই ল্যামডা। আর ডি, যে ডি সমান আমরা কি করছিলাম প্রথমে কিন্তু অঙ্কটার মধ্যে আমরা ধরে নিয়েছিলাম ডি সমান কিন্তু এটা, ডি সমান এটা আমরা যা ফার্স্ট পার্ট একটা উত্তর পাইছিলাম, যে উত্তরটা পাইছিলাম এটা সমান আমরা কি করে ধরে নিয়েছিলাম ডি, প্রথম প্রমাণটা ডি। এই জন্য আমরা কি লিখছি ডি এর জায়গায় আমরা কি করছি এই মানটা লিখছি। আর 5 বাই 2টা তো আমরা আগে সরাই, তাহলে আছে কত এ প্লাস ডি, এ আছে যে এ প্লাস ডি এর মান কত এটা আমরা কি ধরে নিয়েছিলাম ডি সমান হচ্ছে এটা। এখন আমাদের পাই আছে 5 বাই 2 আছে, পাই বাই 2 লিখলাম আমি। আর এখানে এ আর এ গুণ করলে কত হচ্ছে এ স্কোয়ার, এ আর এ স্কোয়ার মানে রুট স্কোয়ার কাটা গেলে শুধু থাকবো তো এ, রুট স্কোয়ারে কাটা গেলে শুধু থাকবো কত এ থাকবে। আর এইটা আর এটা কাটা, তার নিচে থাকতেছে কত আমাদের, নিচে থাকতেছে আমাদের রুট ওভার 2a মিউ মাইনাস কত ল্যামডা। আর এখান থেকে আমাদের 2a মিউ মাইনাস ল্যামডা আমরা লসাগু নিছি, তাহলে লসাগু নিলে এ এর সাথে কি এই যে এ এর সাথে কি এটা গুণ হইব, তাহলে 2a স্কয়ার মিউ মাইনাস কত এ এটা এ ল্যামডা। তারপর এটা আর এটা কাটা থাকতেছে কত আমার এ ল্যামডা থাকতেছে আমাদের। এখন আমাদের এইটা আর এটা কাটা প্লাসে মাইনাসে এটা কাটা, তাহলে আমরা এখানে পাইতেছি পাই আছে এ স্কোয়ার আর মানে কত এ কিউব, a2 আর a2 কাটা। আর নিচে দেখতেছে কত আমাদের এটা আর এটা রুট মানে কত 1/2 আর এটা পাওয়া আছে কত 1, তাহলে 1 প্লাস 1/2 লসাগু করে পাবো কত আমরা 3/2, 1 প্লাস 1/2 এখন লসাগু করে পাবো কত আমরা 3/2 পাবো, 3/2 পাবো। তো দুলনকাল এখন আমাদের কি দুলনকাল বার করার জন্য বলছে, দুলনকাল টি ইকুয়াল টু ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 ইনটু স্মল টি, তো 2 ইনটু স্মল টির মান হচ্ছে এই 2টা ছাড়া আছে এটা হচ্ছে স্মল টির মান, আমরা এটা লিখছি। এটাই হচ্ছে কত আপনাদের উত্তর। এখন দেখেন অনেক জায়গায় লেখা থাকবো রুট দিলে আর রুট 3, মানে এখানে আছে কত আমার 1/2 ইন্টু 3 না, তো এটাই তো আমাদের প্রমাণ, কিন্তু অনেক সময় রুট দেওয়া দেয়, রুট দেয় ফরওয়ার্ড 3 দেয়, তাহলে 1/2 মানে তো রুট দিলেন আর থাকছে কত 3, যে এখানে 3 হয়ে যাব। এটাই হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন।